ইহুদি যুবক কয়েকদিন যাবত নবীজি লক্ষ্য করলেন এই ছেলেটা আর নবীজির দরবারে আসে না। হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, যেই ছেলেটা প্রত্যেক দিন আমি রাসূলুল্লাহর দরবারের মধ্যে আসতো, আজকে কয়েকদিন যাবত আমি নবী লক্ষ্য করতেছি ছেলেটা আমার দরবারে আসে না, ইহুদির ছেলেটা। সাহাবীরা খবর নাও তার কি অবস্থা, কি হয়েছে। সাহাবীরা খবর নিলেন ওই ছেলেটা ভীষণ অসুস্থ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এই ছেলেটা অসুস্থ, তোমরা আমাকে আগে বলোনি কেন? সাহাবীরা, চলো চলো, যদিও ছেলেটা অসুস্থ হয়, ছেলেটা তো আমি নবীর পাগল, আমি নবীকে ভালোবাসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি চলো তোমাদেরকে নিয়ে ওই অসুস্থ ছেলেটাকে দেখতে যাব। নবী আমার রাহমাতুল লিল আলামিন ওই ছেলেকে দেখার জন্য সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। ইহুদি তার বাবা দেখা তো অবাক হয়ে গেছে, হায় রে, আল্লাহর হাবিব মুসলমানদের নবী, যাকে আমরা ইহুদিরা যাকে আমরা ঘৃণা করি, যাকে আমরা দেখতে পারি না, নাউজুবিল্লাহি মিন জালিক, তিনি আমার বাড়ির মধ্যে আসলো। আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বাড়িতে এসেছেন? আল্লাহর হাবিব বললেন, ও ইহুদি, তোমার ছেলেটা প্রায় দিন আমার দরবারে যাইতো, আজকে সে কয়েকদিন যায় না, আমি তাকে দেখতে এসেছি, শুনেছি সে অসুস্থ। নবী গো, আজকে কয়েকদিন যাবত সে অসুস্থ, তার পেটের মধ্যে খাবার নাই, খাবার যায় না, খানা খাইতে পারে না, বিছানার সাথে ফিট হয়ে গেছে। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, আমার নবীকে দেখে ওই অসুস্থ যুবক রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। যখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, নবীজি বললেন, যুবক, তুমি এত অসুস্থ, আমি রাসূল তো আজকে খবর পাইলাম তুমি অসুস্থ। যুবক আমার নবীর কথা বলতে পারে না, নবীজির দিকে তাকায়া তাকায়া শুধু কান্দে। এমন সময় নবী লক্ষ্য করলেন আল্লাহর হাবিবের কাছে ওই সময় ওই ঘরের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আজরাইল, আপনি কেন এসেছেন? হুজুর, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি কি জানেন না আমি আজরাইল কেন আসি? আমি আজরাইলকে আমার আল্লাহ আমার আজরাইলকে একটা ডিউটি দিয়েছে। ডিউটিটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফস, সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে ইহুদি যুবকের প্রাণ নিয়ে নেওয়ার জন্য। তার জান এখনই শেষ হয়ে যাবে, এখনই তাকে নিয়ে যাব। একদিন বলেন তো আমরা কবরে যাব কি যাব না? আরো জোরে বলেন, যাব কি যাব না? আসল বাড়ি বিল্ডিং না কবর? আরো জোরে বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? এই জন্য কবরে যাইতে হবে যুবক। ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। তুমি কোটি কোটি টাকার মালিক, গরিব মানুষ বলে মানুষকে অবহেলা করা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? তুমি এলাকার প্রতিনিধি, তুমি মানুষের সাথে জুলুম করতে পারবে না, কারণ ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? যার যেই দিন সময় হবে ওই দিন চলেই যেতেই হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, যার যখন সময় হবে, যেই দিন সময় হবে, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল আসবে, তার সাথে সাক্ষাৎ করবে। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চিল্লা এখন আল্লাহু আকবার।